गुस्सा काहे हो, गुस्सा काहे? तो थोड़ा वीडियो में हाई करो, सब्सक्राइब बोल दो, सब्सक्राइब करने के लिए बोल दो थोड़ा। हम बात नहीं करेंगे, सब्सक्राइब करके बोल दो। और ऐसे 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 करो, सब्सक्राइब करो, देखो इसमें, हाँ स्माइल करो, स्माइल करो, हाँ यार दैट्स अ गुड बॉय। स्माइल करो जरा, स्माइल करो, हाँ अच्छा लग रहा है, अच्छा लग रहा है, अच्छा लग रहा है। टू वर्ष में मारे उनका बैक अगेन নিউ দ্য ব্লগ। তো কেমন আছো বন্ধুরা, আশা করি ভালো আছো। হরে কৃষ্ণ। তো আজকে তোমাদেরকে আমি কিছু জিনিস জানাতে চাই, যে জিনিসটা হলো আমি এতদিন ভিডিওর মধ্যে রিভিল করিনি। মেন রিজন ছিল আমি মেলে যেহেতু ছিলাম, সেই কারণে এটা আমি রিভিল করা মানে আমি হয়তো টাইমও হয়ে ওঠেনি, আর আমি জিনিসটার প্রতি ফোকাসও করিনি, সেই কারণে জিনিসটা আমি অত রিভিলও করিনি, আমার একটা ফল্ট ছিল। তো আমি আমাদের একটা ক্যাফে আছে যেটা হচ্ছে NS-12 পাশেই, একদম পাশে, ঠিক আছে, NS-12 উপরেই বলতে পারো। আওয়াল সিদ্ধি ক্রস করার পর জাস্ট 1 মিনিট পরেই আমার ক্যাফে রয়েছে। ক্যাফেটা জাস্ট লুক এরকম, ঠিক আছে। এখানে একটা সিগন্যাল আছে যেটা হলো গাছের সিগন্যাল, গাছটাকে আমি খুব সুন্দরভাবে সাজিয়েছি। আমি গাছের ওই মাথায় গিয়ে মানে লাইট লাগিয়েছি, ঠিক আছে, কারণ আমি ভাবতাম আমি অনেক দিন গাছে উঠি না, কিন্তু আমি বাদরের মতন ওই গাছে আবার উঠে গেছি, ঠিক আছে, বাদর উঠে লাগিয়েছি। আমি আরও লাইট অর্ডার করেছি, গাছটাকে আমি পুরো আরও লাইট করেছি, যেহেতু গাছটা খুব সুন্দর দেখতে, ঠিক আছে। তো গাছটাকে যদি আমি আরও লাইট দিই সেটা আরও ভালো লাগবে। তো তোমরা এতদিন জানতে না যে আমি ক্যাফেটা কী কারণে খুলেছি না খুলেছি, ঠিক আছে। কারণ ক্যাফেটা খোলার মেন রিজন হচ্ছে 2019-এ বাবার করোনা হয়েছিল। 2019-এ বাবার করোনা হয়েছিল, সেই কারণে করোনার নেক্সট স্টেজ যেটা ওয়েস্ট বেঙ্গলে আমার বাবা 3 জন ছিল যিনি আর্য কলেজে ভর্তি ছিল। তো করোনার পরে বাবার ব্ল্যাক ফাঙ্গাস হয়েছিল। বাবা ব্ল্যাক ফাঙ্গাসে যখন আক্রান্ত ছিল, এমনকি মানে আমার বাবা মানে আমি যেখানে থাকি মানে আধাটা যেটা নাম, ঠিক আছে, এখানে পুরো রটে গেছিলো। আমার বাবা ইজ ডেড, সে নিয়ে আর বেঁচে নেই, ঠিক আছে। আমার বাবা খুব স্ট্রাগল করে বেঁচে এসছে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন বাবা আমাদের বাড়ির একমাত্র আর্নিংয়ের পথ ছিল, বাবা ট্রান্সপোর্টে গাড়ি চালাতো, তো সেই জায়গায় দাঁড়িয়ে বাবা এখন 60% হ্যান্ডিক্যাপ মানুষ। বাবার বাঁ চোখটা বাবা দেখতে পায় না, ঠিক আছে, বাঁ চোখের পুরো ব্ল্যাক ফাঙ্গাস ছিল বলে সে বাঁ চোখটা ডক্টর মানে বাঁ চোখটা এখনও ভেতরে আছে, কিন্তু মানে সেই চোখটা কাজ করে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো একটা আর্নিংয়ের পথ ইনস্ট্যান্ট আমাদের খোলার দরকার ছিল, কারণ পুরো পরিবারটা বাবার উপরে বেস করেই ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমিও কিছুদিন পরেই মানে তখন আমি পড়াশোনা করছিলাম, সেখানে কাজ আমি ধরতে পারিনি। তারপর আমিও কলেজ ড্রপ আউট করে দিলাম। কলেজ ড্রপ আউট করার পরেই দেন আমি কাজ বাজে আবার ঢুকে গেলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে মা বলছে মাও একটা সোর্স অফ ইনকাম খুলবে, সে কারণে অ্যাকচুয়ালি মারই ক্যাফে বলতে পারো, কারণ মাই এই ক্যাফেটা খুলেছে। আর তখন আমিও কাজে ঢুকে গেছি, মাই এতদিন হ্যান্ডেল করে এসছে। তো এতদিন মা হ্যান্ডেল করেছে, মার এজ এখন অনেক বেশি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। তো আমি চাইছি যে মাকে আমি আর খাটাবো না, ঠিক আছে। আমি এখন ক্যাফেটাকেই আমি আস্তে আস্তে ডেভেলপমেন্ট করব। এখন যেই পরিস্থিতি এখন আছে, ঠিক আছে, এখন যেই পরিস্থিতিতে ক্যাফেটা আছে, যেমন এই পরিস্থিতিতে ক্যাফেটা আছে, এই জায়গাটায় আমি এরমভাবে ক্যাফেটা এখন রেখেছি। বাট ইন ফিউচার যখন NS-12 ভাঙবে, NS-12 ভাঙবে অনেক দিন, মানে অনেক দিনের মানে কথা যে NS-12 ভাঙবে, চওড়া হবে, 4 লেন হবে, ঠিক আছে। তো NS-12 ভাঙার সঙ্গে সঙ্গে আমারও এখানে অনেকটা জায়গা আছে, অনেকটা জায়গা ভেঙেই যাবে, ঠিক আছে। তারপরে আমি ক্যাফেটাকে আরও ডেভেলপমেন্ট করব, যাতে যত রাইডাররা আছে সবাই রাইডাররা আমার দোকানে আসবে, আমি খুব খুশি হব, ঠিক আছে। তারা যদি আমার ভিডিও দেখে বা কিছু একটা, তো ওরা যদি ভিডিও দেখে কোনো দিন আসে আমার কাছে, বা যারা চায় যে যারা আমার ভিডিওগুলো দেখছে তারা যদি এসে যদি কোনো দিন বলে যে ভাই আমি তোমার ভিডিও দেখে তোমার ক্যাফেতে এসেছি, তো আমি তো খুব প্রাউড ফিল করবো, ঠিক আছে। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমাদেরকে সাপোর্ট করার মতো কেউ নেই, ঠিক আছে। তো তোমরা যদি সাপোর্ট করো আমি আরও উপরে যাবো, আর তোমাদেরকে আমি আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো। কারণ তোমাদেরকে এখনও আমার অনেক কিছু রিভিল করার বাকি আছে। আমি কিছু দিনের মধ্যে তোমাদেরকে আরও একটা সারপ্রাইজ দেবো, যে সারপ্রাইজটা আমি এতদিন হোল্ড করে রেখেছিলাম, আমি কাউকে জানাতে চাইছিলাম না। তো কিছুদিনের মধ্যে তোমাদেরকে আমি আরেকটা সারপ্রাইজ দেবো। মা এখন ক্যাফেতে নেই, যদি ক্যাফেতে থাকতো আমি নিশ্চয়ই তোমার সাথে মার সাথে আমি দেখাতাম। মা আছে না, মা নেই, আমি নিশ্চয়ই তোমাকে দেখাতাম মাকে। তো মা বলছিল মা ভিডিওতে আসবে, বাট এখন মা মনে হয় বাড়ি চলে গেছে, সেই কারণে মা নেই। তো নেক্সট ভিডিওতে আমি মাকে নিশ্চয়ই নিয়ে আসবো। আর নেক্সট ভিডিওতে যখন মাকে নিয়ে আসবো, মাকে নিশ্চয়ই বলবো যে মা তুমি সবাইকে বলো সাবস্ক্রাইব করে দিতে। তো সাবস্ক্রাইব করে দিলে মাও খুশি হবে। এমনি আমি মাকে বলছি মা ইউটিউবে আমি ভিডিও বানাচ্ছি, মা বুঝতে পারছে না যে ইউটিউবে কেন। ও আমার একটা ভালো বন্ধু চলে এসছে, ও
ওই তুমি ওই আমার একটা ভালো বন্ধু চলে এসছে, খুব ভালো বন্ধু, খুব ভালো। তো এই মানুষটা খুব সুন্দর, এই মানুষটা খুবই সুন্দর, ওকে ডাকতে লাগে না, ও এমন একটা মানুষ ওকে ডাকতে লাগে না, ওকে জাস্ট আমি যদি বলি ওই যেখানে থাকুক চলে আসবে, ঠিক আছে। क्या बबुआ, क्या हाल चाल तुम्हारा बबुआ, ओ बबुआ थोड़ा हाई कर दो, हाई हाई थोड़ा हाई कर दो, हाई। क्या बात हुआ, गुस्सा काहे हो, गुस्सा काहे, तो थोड़ा वीडियो में हाई करो, सब्सक्राइब बोल दो, सब्सक्राइब करने के लिए बोल दो थोड़ा, हम बात नहीं करेंगे, सब्सक्राइब करके बोल दो। और ऐसा ऐसे ऐसा कहें, सब्सक्राइब करो, देखो इसमें, हाँ स्माइल करो, स्माइल करो, हाँ दैट्स अ गुड बॉय, स्माइल करो थोड़ा, स्माइल करो, अच्छा लग रहा है, अच्छा लग रहा है, अच्छा लग रहा है। তো ইনি একজন রয়েছে যিনি আমাকে খুব ভালোবাসে, উনি প্রতিদিন আমাকে দেখতে আসে। আরেকজন আছে, ঠিক আছে, উনিও আমাকে প্রতিদিন দেখতে আসে, আমি তাকেও রিভিল করাবো। বদমাশি করছো, বদমাশি করছি। তো আমাকে ভিডিও করতে, তুই আমাকে জ্বালাবি না এখন, আমাকে ভিডিও করছি, আমি একটা ভিডিও রেকর্ড করছি, আমাকে জ্বালাবি না এখন তুই। তো তুই কিন্তু মার খাবি আমার কাছে। তো গাইস আমি তোমাদেরকে রিভিউটা করে দিলাম। তো তোমরা যদি ইন ফিউচার আমার ভিডিও দেখো, তো যদি NS দিয়ে কোনো দিন ক্রস করো, তো নিশ্চয়ই ক্যাফেতে এসো, আমি ক্যাফেতে থাকবো, আর তোমাদেরকে আমি সার্ভ করবো, খুব সুন্দর করে আমি চা খাওয়াবো, ঠিক আছে। আমি তোমাদেরকে যতটা পারবো ততটা আমি তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করবো। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।